এক লাইনে বলতে গেলে সিপিএমের গাছের এবং তলার দুটোই গেল। কিভাবে? আসুন জেনে নেওয়া যাক। লোকসভা ভোটের সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে বেল আইকনটি টিপে দিন। তাহলে আপনি অটোমেটিক্যালি নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে। আমরা প্রচার করার চেষ্টা করব। আপনাদের সকলের কাছে একটি অনুরোধ, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং শান্তিতে ভোট দিন। ধন্যবাদ। এই যেন আম আর ছালা দুই গেল সিপিএমের। বঙ্গে একেবারে শেষ মুহূর্তে এসে জোট ভেস্তে দেয় কংগ্রেস। এবার বামেদের আর এক রাজ্য কেরালায় রাহুল গান্ধী প্রার্থী হচ্ছেন। স্বভাবতই তার এই সিদ্ধান্তে কেরালায় লোকসভা ভোট নতুন মাত্রা পেতে চলেছে। রবিবার বর্ষিয়ান কংগ্রেস নেতা কে অ্যান্টনি ঘোষণা করেছেন, আমেথির পাশাপাশি রাহুল কেরালায় ওয়ানাড থেকে প্রার্থী হচ্ছেন। কংগ্রেস সভাপতির এই সিদ্ধান্তে একদিকে যেমন বিজেপি বিরোধিতার সুর কেটে গেল, একই সঙ্গে কংগ্রেস প্রীতি নিয়ে দল ও প্রশ্নের মুখে পড়লেন সীতারাম ইয়েচুরি। সিপিএম ছাড়া প্রায় সব বাম দলই বলেছিল কংগ্রেসের সঙ্গে বোঝাপড়ায় যাওয়া হবে আত্মহননের সামিল। তার চেয়ে বাম দলগুলিকে নিয়ে জোট করে নিজের পায়ে দাঁড়ানো প্রয়োজন। রাহুলের এই সিদ্ধান্তে সবচেয়ে বিপাকে পড়েছে সিপিএমই। জাতীয় দলের তকমা ধরে রাখতে এবছর তাদের একমাত্র ভরসার জায়গা ছিল কেরালা। সেখানে মূল লড়াই কংগ্রেসের বিরুদ্ধেই। কিন্তু রাহুল প্রার্থী হলে সেই লড়াই যে যুদ্ধের চেহারা নেবে তা সামাল দেওয়ার আজকের সিপিএমের পক্ষে কতটা সম্ভব, দলের অনেকেই তা নিয়ে সন্দিহান। এ রাজ্যে কংগ্রেসের সাথে আসন সমঝোতার দরজা খোলা রাখতে এখনও বহরমপুর ও মালদা দক্ষিণে প্রার্থী দেয়নি সিপিএম। রাজ্যে বাম কংগ্রেস আসন সমঝোতা ভেস্তে যাওয়ার আগে জট ছাড়ানোর জন্য রাহুলের সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন সীতারাম ইয়েচুরি। সেই রাহুল আমেথির সঙ্গে ওয়ানারে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেওয়ায় সীতারাম সহ সিপিএমের জোটপন্থী নেতৃত্ব অস্বস্তিতে পড়েছেন। এই সুযোগে প্রকাশ কারাত এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তার কথায়, ওয়ানারে রাহুলকে প্রার্থী করা থেকে স্পষ্ট বামেদের বিরুদ্ধেই লড়াই করাকে এখন কংগ্রেস অগ্রাধিকার দিচ্ছে। আমরা কংগ্রেসের এই সিদ্ধান্তর বিরোধিতা করছি এবং রাহুলের পরাজয় নিশ্চিত করব। কংগ্রেসের এই সিদ্ধান্ত নিয়ে সব থেকে অস্বস্তিতে পড়েছেন খোদ সীতারাম। সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্ব রাহুল গান্ধীর সিদ্ধান্তের সমালোচনা করলেও আলিমুদ্দিন স্ট্রিট এখনই কাঁচা খুলে আক্রমণে যাচ্ছেন না। সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর বক্তব্য, কেরালা এবং পশ্চিমবঙ্গের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। কেরালায় মূল লড়াই কংগ্রেসের সঙ্গেই বামেদের। কেরালায় আরএসপি কংগ্রেসের ইউডিএফে থাকায় রাহুলের সিদ্ধান্ত নিয়ে মেপে মন্তব্য করছে। দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর নেতা মনোজ ভট্টাচার্যের বক্তব্য, রাহুল গান্ধী যদি বিজেপির বিরুদ্ধে জোরদার লড়াই করতে চান তাহলে তিনি পশ্চিমবঙ্গে ভোটে দাঁড়াতে পারতেন। কেন তিনি কেরালায় লড়াই করতে যাচ্ছেন সে প্রশ্ন আমাদেরও। কংগ্রেসের এই সিদ্ধান্ত নিয়ে সীতারাম এদিন বলেন, কেরালায় এসে এলডিএফের বিরুদ্ধে লড়াই করার মাধ্যমে কংগ্রেস কী বার্তা দিতে চাইছে তাদেরকেই ঠিক করতে হবে। সম্ভবত সিপিএম তথা বামফ্রন্ট ভুলে যাচ্ছে যে এটা লোকসভার লড়াই। পশ্চিমবঙ্গে একরকম, কেরালায় আরেক রকম, অন্য স্টেটে অন্য রকম। এমনটা সাধারণত লোকসভার ভোটে হয় না। এই সাধারণ এবং অমূল্য কথাটি নেতারা যত তাড়াতাড়ি বুঝবেন ততই মঙ্গল।